ইমানকে ধ্বংস করার জন্যে, আকীদাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে যে চক্রান্ত উপনে গোপনে দেশি বিদেশি বিভিন্ন ধরনের টাকার ছড়াছড়ি, ডলারের কারসাজিতে আজকে আপনার আমার ইমানকে লুণ্ঠন করার জন্য যেই রকম ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে যেইভাবে আপনার সন্তানের মেধাকে নষ্ট করে দিচ্ছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে উলামায়ে কেরামদের কাছে সরাসরি এলেম আহরণ করে আপনার হৃদয়কে আলোকিত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? তো এই চেতনা যদি আপনার আমার মধ্যে না থাকে, ওয়াজ শুনলে বাবা কি হবে, আমি একটা ঘটনা বলবো, ঘটনা বলে চলে যাব, কিন্তু এত তো আমাদের লাভ হচ্ছে না। আমাদের লাভ তখন হবে যদি একটা সন্তানকে নেক সন্তান বানাতে পারি, একটা সন্তানকে যদি সত্যিকার আলেম বানাতে পারি। আপনার কি মনে চায় না যে আপনার সন্তানটা সত্যিকার এলেম আকীদার মাধ্যমে আপনার সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াক? আপনারা চান কি চান না? আজকে দেখা গেল বংশের মধ্যে অসংখ্য মানুষ আছে, জানাজার নামাজ পড়ার জন্য সহি আকীদার কোনো লোক পাওয়া যায় না। আবার আরেকটি ষড়যন্ত্র চলছে, আপনার আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছেন, ওখান থেকে নাতি আইসা দাঁড়ায় যে আমার নানার জানাজা আমি পড়াবো, অথচ এই লোকটার অন্তরে মুনাফিকি, এই ছেলেটাকে বদ আকীদা টিচ দেওয়া হয়েছে, আর ওই ছেলেটা শেষ পর্যন্ত আপনার জানাজার মধ্যে আত্মীয়তা সূত্রদের দাঁড়িয়ে গেল। আপনার মতো বদনসিব আর নাই। এই জন্য সম্পর্ক করতে গেলে আকীদা লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, তিনি দায়িত্বহীন কণ্ঠেই বলেছিলেন যে আপনি আত্মীয়তা করবেন, আপনাকে বুঝতে হবে সে আশিকে রাসূল কিনা, আপনি সম্পর্ক করবেন আশিকে রাসূল কিনা, আকীদা ঠিক আছে কিনা, ঈমান দুরুস্ত আছে কিনা। আপনি যেটাই সেটাই সম্পর্ক করতে পারবেন না, চলতে পারবেন না, মুআমালা করতে পারবেন না। আপনি যদি সত্যিকার অর্থে রাসূলুল্লাহকে ভালোবাসেন, নবীর কথা মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আমরা সম্পর্ক রাখবো আশিকে রাসূলদের সাথে। কথা বলেন ঠিক কিনা বেটে? ঐতিহাসিক গৌসী আজিরিয়া শাহী ময়দানে আপনারা যারা এসেছেন, এটি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সুন্নি বিদ্যাপীঠ। ঈমান আকীদা পরিস্ফুটিত করার লক্ষ্যে এই মাদ্রাসায় যে উলামায়ে কেরাম, যে হাসতে হাসতে উলামায়ে কেরাম এখানে আপনাদের সন্তানকে দর্স দিচ্ছেন, এই সন্তানগুলো এখন বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই মাদ্রাসার প্রতি আপনাদের দরদ, ভালোবাসা, জান দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে এই বাগানটাকে রক্ষা করতে হবে। আমি, আপনি, আমরা এই বাগানের মালি হিসাবে আমরা কাজ করব। আমার সন্তান, আপনার সন্তান সঠিক একটি আকীদা সম্পন্ন মাদ্রাসায় পড়ে তাদের জীবনকে ইহকাল পরকালের জন্য প্রস্তুত করবে, এরকম মাদ্রাসা কিন্তু এখন খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে গেছে। কারণ প্রত্যেক পাড়া পাড়ায়, মহল্লায় মহল্লায় এমনভাবে মাদ্রাসা করা হচ্ছে, যেই সময় আমাদের ছেলেগুলা ইবতেদায়ী থেকে আলিয়া মাদ্রাসায় পড়তো, আজকে কিন্ডারগার্টেন বিভিন্ন নামে ছেলেদেরকে বাড়ির পাশাপাশি দোতলা একটা রুম নিয়ে মাদ্রাসা খোলে, তিনতলায় দুইটা রুম নিয়ে মাদ্রাসা খোলে। এইভাবে আপনার সন্তানকে আটকে দেওয়া হচ্ছে, তাদের এলেমকে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। তাদের যে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু যে জানার আছে, অনেক কিছু যে বোঝার আছে, অনেক কথার জবাব যে জানতে হবে, ঈমান আকীদার যে কথাগুলো এই উলামায়ে কেরামদের কাছ থেকে নিতে হবে, সেই রাস্তাটাকে রুদ্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই জন্য সেই ষড়যন্ত্রের সব কিছুকে ছিন্ন করে আপনার সন্তানের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনার সন্তানকে সঠিকভাবে গঠন করার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কারণ এই কিছুক্ষণ আগে আপনারা যে আলোচনা শুনছিলেন, অনেক মূল্যবান আলোচনা শুনছিলেন, ঠিক আছে কিনা? অনেক ষড়যন্ত্রকারীরা মাঠে ময়দানে জালটাকে ছেড়ে দিলেই কি আপনারা টাকাটা গ্রহণ করবেন? যারা সচেতন তারা বলবে না এটা জাল, আমরা আসলটা গ্রহণ করতে চাই। আসল টাকা যখন আসবে আপনি কি জালটা নিবেন? এজন্য এই বাজারের ভিতরে অনেক নকলের ছড়াছড়ি। আপনি যদি বিবেকবান হন, আপনি অভিভাবক যদি বিবেকবান হন, আপনার সন্তানকে নকলের সাগরে ভাসাইয়া দিবেন না। আপনার সন্তানকে হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখদের কদমে আপনার সন্তানকে কুরবান করে দিতে হবে।
তাইলে হবে সত্যিকার জিহাদ, তাহলে হবে সত্যিকার জানা বুঝা মানা এবং সত্যিকার দেশ এবং সমাজ পরিবার গঠন করার একটি অন্যতম প্ল্যাটফর্ম। আমরা সেই প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার যেহেতু আসছি, এই মাদ্রাসায় অসংখ্য উলামায়ে কেরাম দিন রাত পরিশ্রম করে কত কষ্ট করছেন। এখন এই যে আমার পাশে বসে আছেন আমার হুজুর, তিনি এখনো পর্যন্ত লাইভে এসে এসে আপনাদেরকে শেখার জন্য, আমাদেরকে শেখার জন্য দরসগুলো লাইভের মাধ্যমে কানেক্ট করে দিচ্ছেন। এই যে চেতনা, এলেমের পিপাসা, এলেমের চর্চা, এলেমের বিকাশ, এগুলোর স্বাদ কিন্তু আপনার সন্তান পাচ্ছে না, আপনার সন্তানকে আটকায় দেওয়া হচ্ছে। এই জন্য এই সমস্ত উলামায়ে কেরামদের কদমে আপনার সন্তানকে ভর্তি করাতে হবে। আর আপনার সন্তান হওয়ার পর আপনি স্বপ্ন দেখছেন ডাক্তার বানাবেন, আপনি স্বপ্ন দেখছেন ইঞ্জিনিয়ার বানাবেন। আরে বাবা, সবচাইতে বড় তো হলো এলেম, যে এলেমটা ইহকাল পরকালের জন্য কাজে লাগে। আপনি মাদ্রাসায় পড়লেও তো আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু মৌলিক বেসিক নলেজ, ইমান, আকীদা আপনাকে বুঝতে হবে। আপনি জেনারেল হয়েছেন বলেই যে আপনি একমাত্র নামাজ পড়বেন বাস সারা গেল, এটাতে কিন্তু সীমাবদ্ধ নয়। ইমানকে ধ্বংস করার জন্যে, আকীদাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে যে চক্রান্ত উপনে গোপনে দেশি বিদেশি বিভিন্ন ধরনের টাকার ছড়াছড়ি, ডলারের কারসাজিতে আজকে আপনার আমার ইমানকে লুণ্ঠন করার জন্য যেই রকম ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে যেইভাবে আপনার সন্তানের মেধাকে নষ্ট করে দিচ্ছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে উলামায়ে কেরামদের কাছে সরাসরি এলেম আহরণ করে আপনার হৃদয়কে আলোকিত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? তো এই চেতনা যদি আপনার আমার মধ্যে না থাকে, ওয়াজ শুনলে বাবা কি হবে, আমি একটা ঘটনা বলবো, ঘটনা বলে চলে যাব, কিন্তু এতে তো আমাদের লাভ হচ্ছে না। আমাদের লাভ তখন হবে যদি একটা সন্তানকে নেক সন্তান বানাতে পারি, একটা সন্তানকে যদি সত্যিকার আলেম বানাতে পারি। আপনার কি মনে চায় না যে আপনার সন্তানটা সত্যিকার এলেম আকীদার মাধ্যমে আপনার সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াক? আপনারা চান কি চান না? আজকে দেখা গেল বংশের মধ্যে অসংখ্য মানুষ আছে, জানাজার নামাজ পড়ার জন্য সহি আকীদার কোনো লোক পাওয়া যায় না। আবার আরেকটি ষড়যন্ত্র চলছে, আপনার আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছেন, ওখান থেকে নাতি আইসা দাঁড়ায় যে আমার নানার জানাজা আমি পড়াবো, অথচ এই লোকটার অন্তরে মুনাফিকি, এই ছেলেটাকে বদ আকীদা টিচ দেওয়া হয়েছে। আর ওই ছেলেটা শেষ পর্যন্ত আপনার জানাজার মধ্যে আত্মীয়তা সূত্রদের দাঁড়িয়ে গেল। আপনার মতো বদনসিব আর নাই। এই জন্য সম্পর্ক করতে গেলে আকীদা লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, তিনি দায়িত্বহীন কণ্ঠেই বলেছিলেন যে আপনি আত্মীয়তা করবেন, আপনাকে বুঝতে হবে সে আশিকে রাসূল কিনা। আপনি সম্পর্ক করবেন আশিকে রাসূল কিনা, আকীদা ঠিক আছে কিনা, ঈমান দুরুস্ত আছে কিনা। আপনি যেটাই সেটাই সম্পর্ক করতে পারবেন না, চলতে পারবেন না, মুআমালা করতে পারবেন না। আপনি যদি সত্যিকার অর্থে রাসূলুল্লাহকে ভালোবাসেন, নবীর কথা মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আমরা সম্পর্ক রাখবো আশিকে রাসূলদের সাথে। কথা বলেন ঠিক কিনা বেটে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল জিন্দাবাদ। আমার ভাইরা, আমার কথাগুলোকে আপনারা খুবই গুরুত্বের সাথে দেখবেন, কারণ এতদিন একটা প্ল্যাটফর্ম, একটা চিন্তা চেতনায় ছিলাম, আপনি একটা চিন্তা চেতনায় ছিলেন। যুগ যতই যাচ্ছে, জামানা কেমন জানে পাল্টে যাচ্ছে, মুনাফিকিতে ভরপুর হয়ে যাচ্ছে। সকালে এক কথা বলতেছে, বিকালে আরেক কথা বলতেছে, টাকা পেলে সব ভুলে যাচ্ছে। লেবাসে লুবাসে নমুনায় ঢঙে দেখবেন পুরাপুরি আল্লাহর ওলিদের মতো, কিন্তু ভিতরে মুনাফিকি আজকে বিদ্যমান, দৃশ্যমান। কথা বলেন ঠিক না বেঠে? বারবার আমাদের আকাবিরিন যারা আছেন আমাদেরকে সতর্ক করেছেন, আমরা অনেক ভুল করে ফেলেছি। আমাদেরকে আর ভুলের দিকে যাওয়ার সুযোগ নাই। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটা আলাদা বাইন্ডিং তৈরি করতে হবে যে কোন ফর্মুলায় আমরা আমার সন্তানকে কোন দিকে নিব, এই সিদ্ধান্ত আমাকে আপনাকে নেওয়ার এখনই উপযুক্ত সময়। কথা বলেন ঠিক কি না? আমার কথায় কি আপনারা রাগ করছেন? খবরদার, আমার সময় চলে যাচ্ছে, আপনার সময় চলে যাচ্ছে। এখন সন্তানের সময় আছে,
সন্তানটাকে এখন কাজে লাগান। আপনার সন্তানের সময় চলে গেছে, আপনার নাতিদের সময় আসছে, আপনার নাতিগুলোকে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব কিছুর মোকাবেলা করে সত্যিকার আদর্শকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আকীদা হলো ঈমানের খুঁটি, আকীদাকে মজবুত করতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত এবং সিফতকে সর্বগুণে শুধু জানলে চলবে না, মানতে হবে, মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের মধ্যে দিয়েছেন। এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কে? আরো বড় করে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক স্বয়ং আল্লাহ আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কোরআনের ভিতরে সব কিছুর বর্ণনা আছে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে সূক্ষ্ম কণা পর্যন্ত এই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। একটা জাহিরি আর একটা বাতিনি, সব কিছুর বুঝ আপনার মধ্যে নাই, কিন্তু এটার ভিতরে যত রহস্য আছে সব রহস্য আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, রাসূলুল্লাহর সিনা মুবারকে ঢেলে দিয়েছেন কে? তো সেই রাসূলুল্লাহকে আপনার আমার মানদণ্ডে মাপা যাবে না। এই জন্য আমার বাবার, আমার আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন অনেকেই পড়ে, হাফেজ অনেক আছে, অনেক হাফেজ, কিন্তু দেখা গেল আকীদায় গন্ডগোল। শুধু মুখস্থ করলে বেহেশতে চলে যাবে? অনেক কঠিন, কিন্তু অনেক কঠিন। সেই মোতাবেক আমল করতে হবে, আপনাকে জানতে হবে। এই কোরআনের মধ্যে দুইটা দিক আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলেছেন আমার আল্লাহ কল্যাণকর, তা আমাদেরকে গ্রহণ করতে হবে। যা বলেছেন অকল্যাণকর, তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনকে যদি প্রশ্ন করি, কখন কিভাবে এসেছো, কোরআন কিন্তু বলে দিবে কোন, যেই মাসে এসেছে মাসও বলে দিবে, যে রাতে এসেছে রাতও বলে দিবে। মাস যদি বলে, কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে। রাত যদি বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় থেকে, কোথায় থেকে? বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনের নাম কি? মাজিদ, সম্মানিত কোরআন। কোথায় থেকে? লাউহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআন আর ওই লাউহে মাহফুজে মুহরাঙ্কিত, অঙ্কিত, সংযোজিত এবং সংরক্ষিত করে রেখেছেন আল্লাহ। তাইলে এত কিছু মানুষ, এত কিছু তুফান, সব কিছুর ভিতরেও এই কোরআন তো কোরআনই থাকবে। সংরক্ষণকারী কে?